দেশের ২৭ জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারিদিকে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে, সব জায়গায় শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার। পৃথিবীর মাঝে যতগুলো বিষাক্ত সাপ আছে তার মাঝে নাকি রাসেল ভাইপার দ্বিতীয়তম, এবং এটা বাংলাদেশের হাটে মাঠে ঘাটে, নাড়ার গোড়াতে, বাড়ির পিছনে অথবা ফেনার ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। রাসেল ভাইপার এই বিষাক্ত সাপটি একবার কামড় দিলে সাথে সাথে পদক্ষেপ না নিতে পারলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে দাঁড়ায়। প্রায় সময় দেখা যায় যে রাসেল ভাইপার এই সাপের আঘাতে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। কারণ হলো রাসেল ভাইপারের অনেকগুলো জাত এবং বিষের অনেক প্রকার, ফলে সেটার অ্যান্টিডোজ তৈরি করে রোগীর মাঝে পুশ করতেও সময় লেগে যায় এবং পারফেক্ট অ্যান্টিডোজ তৈরি করতেও সময় লাগে। এই জন্য রাসেল ভাইপার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে বলছে, এটা সাপ বিশেষজ্ঞ যারা আছেন তারা জানিয়েছেন এবং মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এই সাপগুলো একবার ডিম দিলে 70 থেকে 80টা পর্যন্ত ডিম ফোটে এবং সেগুলো সবগুলোই বাচ্চা হয়। এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ সাপ জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ছে। আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সেখানে রাসেল ভাইপার ধরা হচ্ছে। এই যে কিছুদিন আগে শরীয়তপুর মাদারীপুরে একটি রাসেল ভাইপার ধরা হয়েছে। একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে যিনি 10টি রাসেল ভাইপার ধরেছেন। তো এই জন্য এই রাসেল ভাইপার সাপের আতঙ্কে সবাই আতঙ্কিত। যারা শুনছেন তাদেরকে বলবো, প্রথমত আমরা সতর্ক থাকব, যে কোনো নীরব জায়গা দিয়ে হাঁটার সময় সতর্ক থাকব, মাছ ধরার সময়, পানিতে নামার সময়, রান্নাঘর অথবা নীরব যে সকল জায়গায় সাপ অবস্থান করতে পারে এই সকল জায়গায় যখন আমরা প্রবেশ করব কিংবা কাজ করব, ক্ষেতের মাঝে, মাঠের মাঝে যখন কাজ করব, অবশ্যই সতর্কতা অবলম্বন করব যে আমাদের আশেপাশে কোনো সাপ অবস্থান করছে কিনা। তারপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার উপর আমল করলে আমরা এই ধরনের বিষাক্ত প্রাণী, পোকামাকড়, সাপ বিচ্ছুর দংশন থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। বিশ্বনবী বলছেন, যে বান্দা সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার পড়বে, আল্লাহ পাক তাকে করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে আমি আল্লাহ পাকের পরিপূর্ণ কালিমার মাধ্যমে আশ্রয় চাচ্ছি তিনি যে সকল নিকৃষ্ট বিষয় তৈরি করে, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার নিকৃষ্টতা থেকে, তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে। তো আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আমরা সকাল বিকাল 3 বার পড়ব। এছাড়াও আরও কিছু আমল আছে, যেমন সকাল বিকাল 3 বার এই দোয়াটি পড়ব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি সকাল সন্ধ্যা 3 বার পড়লে নবীজি বলছেন আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন কত শক্তিশালী একটি দোয়া। এছাড়াও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিকৃষ্ট অথবা ভয়ঙ্কর প্রাণীর কারণে অথবা কোনো কিছু থেকে ভয় পেলে একটি দোয়া পড়তে বলেছেন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতান ওয়া আন ইয়াহদুরুন। আবার পড়ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন আন ইয়াহদুরুন। এজন্য ওয়ামিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা আমল করব। চতুর্থ একটি আমল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যা 3 বার করে 3টি সূরা পাঠ করতে। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। আমাদের বাংলায় বললে কুল হু আল্লাহ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা।
কুল হুয়াল্লাহ সূরা সকাল সন্ধ্যা 3 বার পড়ব, কুল আউযু বিরব্বিল ফালাক সূরা সকাল সন্ধ্যা 3 বার পড়ব, কুল আউযু বিরব্বিন নাস এই সূরাটি সকাল সন্ধ্যা 3 বার পড়ব। 3 তিরিকা মোট 9 বার যদি আমরা পড়ি, সকাল সন্ধ্যা আমল করি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুজজিকা মিন কুল্লি শাইইন, সকল অনিষ্ট থেকে, সকল কিছু থেকে তোমার জন্য এই সূরা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি নাস, ফালাক, ইখলাস এই 3টি সূরার আমল 3 তিরিকা 9 বার সকাল সন্ধ্যা করে, পৃথিবীর কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। সকল কিছুর বিপরীতে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমলগুলো করে বর্তমান সময়ে ছড়িয়ে পড়া রাসেল ভাইপার নামক বিভিন্ন সাপ বিচ্ছুর দংশন, আক্রমণ এবং ভয় থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।